হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে থেকে আমার সিঙ্গাপুরের ব্লগ আবার আপলোড দেওয়া শুরু করলাম। অনেক ব্যস্ততার কারণে সিঙ্গাপুরের ব্লগগুলো দেওয়াই হচ্ছিল না, তো ভাবলাম সিঙ্গাপুরের ট্যুরের যে ব্লগগুলো আমার ফোনে এখনও স্টোর হয়ে আছে সেগুলো আপলোড করে ফেলি। তো আজকেই সেটার একটা ব্লগ আপলোড করছি। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট থেকে আমরা একটা ক্যাবে করে চলে যাচ্ছি আমাদের বুকিং করা হোটেলে। আর এই ব্লগে আমি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এর আগের ব্লগগুলোতে যারা কমেন্ট করেছেন সেই কমেন্টের রিপ্লাইগুলো আমি এই ভিডিওতে দিয়ে দিব। তো সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টটা আসলে অনেক সুন্দর, আর সেখানে জুয়েলের যে পার্টটা, মানে এই মুহূর্তে পৃথিবীর সবথেকে বড় ওয়াটারফল, যেটা কিন্তু সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে আছে। তো সেই পার্টটুকু আসলে আপনারা আগের ব্লগে অলরেডি দেখে ফেলেছেন যারা আমার ব্লগগুলো নিয়মিত দেখেন। তো সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে আমরা কি চাইলে ট্রানজিটের যে সময়টুকু থাকে অনেক সময়, তো সেই সময় কি আমরা জুয়েলের ওই পার্টটুকু ঘুরে দেখতে পারবো কিনা। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলি, সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে যে জুয়েলের যে সুন্দর পার্টটুকু, এটা কিন্তু একদমই এয়ারপোর্টের বাইরের দিকে, আর এটা আপনাকে ইমিগ্রেশন পার হয়ে তারপর দেখতে হবে। তো বুঝতেই পারছেন, আপনি কিন্তু ট্রানজিট নিলেই সেটা দেখতে পারবেন না, অবশ্যই আপনাকে ইমিগ্রেশন শেষ করে সেখানে পৌঁছাতে হবে। আমরা ঈদের ছুটি শুরু হওয়ার আগেই পৌঁছে গিয়েছিলাম মালয়েশিয়াতে, আর সেখানে 4 দিন থাকার পরে ঠিক ঈদের দিন আমরা এসে পৌঁছেছি সিঙ্গাপুরে। সিঙ্গাপুর এতটাই উন্নত যে এখানে ইমিগ্রেশন কিন্তু আপনাকে একদমই ফেস করতে হবে না। এটার কারণ এখানে ইমিগ্রেশনের পার্টটুকু আপনাকে নিজে নিজে করতে হবে, একদমই অনলাইনে, একদমই ডিজিটাল ওয়েতে। ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে পাসপোর্ট স্ক্যান করা সব কিছু আপনি নিজেই করতে পারবেন, কেউ ওখানে আপনাকে কোনো কিছু কোশ্চেনও করবে না। আর এছাড়া এই নিয়মগুলো যদি আপনি বুঝতে না পারেন, সেই ক্ষেত্রে হেল্প ডেস্ক আছে, তো চাইলে সেখানে আপনি গিয়ে হেল্প নিতে পারেন। তো এই জিনিসটা থেকেই বোঝা যায় সিঙ্গাপুর কতটা উন্নত। আর এয়ারপোর্ট থেকে আমরা যতই শহরের দিকে পৌঁছাচ্ছি ততই এর সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি। রাস্তার দুই ধারে পুরনো সব সারি সারি গাছপালা, আর তার মাঝখান দিয়ে এরকম পিচ ঢালা রাস্তা। এয়ারপোর্টে ঘোরাঘুরির পাশাপাশি কিন্তু আপনারা চাইলে এখান থেকে মানি এক্সচেঞ্জ করা, সিম কার্ড কেনা, আর ট্যুরিস্ট পাস, যেটা থাকলে আপনি সিঙ্গাপুরের যে কোনো জায়গায় খুব ইজিলি ঘুরতে পারবেন। তো সেই রিলেটেড যত কাজ আছে এখান থেকে করে নিতে পারেন, এতে করে আপনার হ্যাসেলটা একটু কম হবে। আর আমরা যেখানটাতে হোটেল নিয়েছিলাম সেটা লিটল ইন্ডিয়া। আশা করি এই জায়গাটা অনেকেই চেনেন, সিঙ্গাপুরে খুবই ফেমাস। বাঙালি যারাই যায় না কেন লিটল ইন্ডিয়াতেই থাকার চেষ্টা করে, শুধুমাত্র খাবার দাবারের জন্য। তো আমরা কিন্তু সেখানেই যাচ্ছি। এয়ারপোর্ট থেকে আমরা যে এরিয়াটাতে হোটেল নিয়েছিলাম, মানে লিটল ইন্ডিয়া, সেখানে যেতে আমাদের সময় লেগেছিল মাত্র আধা ঘন্টার মতো। agoda.com আর booking.com এই দুইটা সাইট থেকেই কিন্তু আপনারা চাইলে খুব ইজিলি হোটেল বুক করতে পারবেন। তো আমরা আজকের হোটেলটা booking.com এর মাধ্যমে বুক করেছিলাম, আর এই কাজটা আমরা বাংলাদেশে থাকা অবস্থায় করে এসেছি, যার জন্য এয়ারপোর্ট থেকে একটা ক্যাব নিয়ে সোজাসুজি চলে যাচ্ছি আমাদের হোটেলে। এই তো সিঙ্গাপুরের সুন্দর রাস্তাঘাট আর শহরের মাঝখান থেকে আমরা চলে আসলাম আমাদের হোটেল স্যান্ড পাইপারের ঠিক সামনে। এই হোটেলের বাংলা অর্থ বালিহাঁস। স্যান্ড পাইপার হোটেলে আমরা থাকবো আগামী 3 দিন। স্যান্ড পাইপার একটা 3 স্টার হোটেল, আর এই হোটেলটা দেখতে যতটা কিউট, এটার নামটা আসলেই বেশি ভালো লেগেছে আমাদের কাছেও। তো আমরা লিটল ইন্ডিয়াতে এর জন্য উঠেছি কারণ এখানে ইন্ডিয়ান ধাবা বলেন, তামিল বলেন, তারপর বাঙালি রেস্টুরেন্ট বলেন, কোনো কিছুর অভাব নেই। তো অ্যাটলিস্ট খাবার দাবার নিয়ে আমাদের একদমই টেনশন করতে হবে না। আমাদের হোটেলের ঠিক সামনেই ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট ছিল। আমরা গাড়ি থেকে নামার সাথে সাথে চিকেন বিরিয়ানির একটা স্মেল এসে নাকে লাগলো। তো রীতিমতো একটু অবাক হলাম, কারণ সিঙ্গাপুরের মতো জায়গায় এত বাঙালি খাবার দাবার। এই লিটল ইন্ডিয়ার কথা অনেক শুনেছি যে এখানকার সব বিল্ডিং অনেক কালারফুল, অনেক সুন্দর। সিঙ্গাপুরের নেক্সট এপিসোডগুলোতে সিঙ্গাপুর ট্যুর, গাইডলাইন, এখানের মজার মজার খাবার দাবার, এই সব কিছুর উপরে আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে। সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।